রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন তোমরা আমার বেশি বেশি জিকির করো। ওই জিকিরটা নামাজ হোক, ওই জিকিরটা তেলাওয়াতে কোরআন হোক, ওটা তাসবিহ হোক, ওটা তাহলিল হোক, এইভাবে তোমরা আমার বেশি বেশি জিকির করো। হাদিসে পাকের মধ্যে বাবু সওয়াবিত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, এই বাবের মধ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই হাদিসটা হযরতে সমুরতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال قال رسول الله صلى الله عليه وسلم আফদালুল কালামে আরবাউন, চারটা কালেমা, চারটা জিকির অতি উত্তম। আফজালুল কালামে আরবাউন, আরেক riwayat আছে আহাব্বুল কালাম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দিদা কালাম হচ্ছে ওই কালামটা, চারটি কালাম। এই মসজিদের মধ্যে এসেছেন, দাখলুল মসজিদ আদায় করেছেন, সুন্নতগুলো আদায় করেছেন, বসেছেন। কোন তসবিহগুলো পড়লে বেশি সওয়াব পাবেন, কোনগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, অথবা কোন তসবিহ দিয়ে নামাজ পড়লে আল্লাহর দরবারে বেশি কবুল হয়, সেই বর্ণনা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল বলেন চারটি কলমা অতি উত্তম কলমা। বলুন না সুবহানাল্লাহ। এগুলো আপনারা জানেন। এই চারটি কলমা কি? একটু আগে আমি আপনাদের বলছি, বলুন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতে হুজুররা আপনাদেরকে বিভিন্ন মাহফিলে, ওয়াজে, তাকরীরে বলে, এগুলো হচ্ছে আল্লাহর প্রিয় কলমা। সেই জন্য উলামায়ে কেরাম আপনাদেরকে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শিক্ষা দেয়। এই চারটা কলমা আল্লাহর কাছে প্রিয়। এই চারটা কলমা একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটু বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে প্রিয় কলমা। আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি হচ্ছে আল্লাহু আকবার। মোট কয়টা পেলাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি কালমাকে একসাথে পড়লে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটি কলমা আল্লাহর কাছে এত প্রিয় যে কোন বান্দা সে যদি সচ্চা ঈমান আকীদা নিয়ে, বিশুদ্ধ আকীদা নিয়ে যদি এই চারটি কলমা সে একবার পড়ে, তার বয়স 80 বছর, তার বয়স 92 বছর, তার বয়স 75 বছর, 65 বছর, 50 বছর, 30 বছর, যতই হোক না কেন, বালেগ হওয়ার পর থেকে শুরু করে এই 90 বছর পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ করেছে, এই চার কলমা যারা বুদ্ধিমানরা আমার মুখে মুখে একবার পড়েছেন, তাদের জীবনের সগীরা গুনাহ সবগুলো মাফ হয়ে গেছে। এই চার কলমা আল্লাহর কাছে এত প্রিয়। এগুলো জিকির করবেন। এগুলো বসে মসজিদে আসতে ঢুকতে অনেককে দেখা যায় পরস্পর কথা বলে, কথাটা না বলে যদি আমি এগুলো পড়ি, আমি তো হয়তো বা কালকে মরিও যেতে পারি মসজিদ থেকে বের হয়ে। এগুলো আমার আখিরাতের সম্বল হয়ে যাবে। আরেকজনের আলোচনা না করে আগে নিজের আলোচনা নিজেরা করি। এখন আরেকজনের আলোচনা করার সময় এখন আমাদের এত নেই। নিজেরটা যদি একটু চিন্তা করেন, দেখবেন যে আপনি আরেকজনের আলোচনা করার সুযোগ আপনার মোটেই নেই। আপনি নিজেকে নিয়ে একটু ভাবেন, চিন্তা করেন, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। রাতের বেলায় বসে বসে চিন্তা করেন আজকে আমি ভালো কাজ কয়টা করেছি, খারাপ কাজ কয়টা করেছি। দেখবেন খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন এটার জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কিভাবে পেতে পারি, এই চিন্তা করলে আরেকজনে কি করেছে, কার মেয়ে কি করেছে, কে হুজুরে কোন করেছে, এগুলো ফেসবুকে লেখার বসে বসে এগুলো সময় আর পাবেন না। নিজেরটার দিকে আগে তাকে যান। এই তসবিহগুলো পড়েন, এগুলো আখিরাতে অনেক কাজ দিবে। কেন এক জায়গাতে বসে বসে গুরু 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 আলাপ করেন না? এগুলো না। আল্লাহ বলেন বেশি বেশি আমার জিকির করো, কারণ জিকির করলে তুমি আমার প্রিয় হয়ে যাবা। এই জিকিরের মধ্যে অন্যতম জিকির হলো চারটি কলমা। এই চারটা কলমা সম্মিলিত একটা নামাজ আছে। এই নামাজটার নাম হচ্ছে সালাতুত তাসবিহ। এই জিকিরের মাধ্যমে যে নামাজটা হয়, এই চারটি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটি নিয়ে যে তাসবিহ নিয়ে সালাত আছে, সালাতের নাম হচ্ছে সালাতুত তাসবিহ, এটার উপর সালাতুত তাসবিহ আছে। এগুলো এত প্রিয় কলমা, আহাব্বুল কালমা আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবাহুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটি কালেমা হচ্ছে মহান আল্লাহর কাছে প্রিয় কালেমা। ওয়ান আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস। আচ্ছা, সূর্য আলোকে পায় না? গোটা সৃষ্টি জগৎ সূর্যের আলো পায়। এই সূর্যের আলো যত জায়গার মধ্যে পড়ে, নবীজি বলেন সূর্যের আলো যত জায়গাতে পড়ে খোদার সৃষ্টি জগতের চাইতেও আমার কাছে প্রিয় হচ্ছে। খোদার সৃষ্টি জগৎ যত মূল্যবান, তার চাইতে আমি নবীর কাছে মূল্যবান হচ্ছে এই চারটি কলমা পড়া। বলুন না সুবহানাল্লাহ। খোদার এই জগতের চাইতে আমি নবীর কাছে প্রিয় হচ্ছে আল্লাহর এই চারটি কালেমা পড়া। এরপর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের একেবারে শেষ যে হাদিসটা আছে, এটা হলো এই হাদিস দিয়ে আমরা বুখারী শরীফের দরস শেষ করি। এই হাদিস শরীফটা সেটা হলো কি, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান, দুইটা কালিমা আছে, কালিমাতানে খাফিফাতান আলাল লিসান, যেটা উচ্চারণ করা খুবই সোজা, বেশি কোনো কঠিন নয়, উচ্চারণ করা সোজা। কালিমাতানে খাফিফাতান আলাল লিসান, এটা লিসানের জন্য খফিফ হালকা, কিন্তু সকিলাতান ফিল মিজান, কিয়ামতের ময়দানে যে মিজান হবে, পাল্লা হবে, আল মিজানু হকুন, আল্লাহ যে মিজান হবে, মাপা হবে আমলনামা, এই আমলনামার পাল্লার মধ্যে এই দুইটা কালেমা উচ্চারণে সোজা, কিন্তু আমলনামার ক্ষেত্রে অনেক ওজন হবে। সুবহানাল্লাহ বলুন না। খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান, দয়াময় প্রভুর কাছে, দয়াময় প্রভুর কাছে ওই দুইটি কলমা খুবই প্রিয়। কোন বান্দা যখন পড়ে আল্লাহর বড় ভালো লাগে, আল্লাহর খুব ভালো লাগে। ওই দুইটা কলমা কি, যেটা উচ্চারণ করা সোজা, মিজানের মধ্যে অতি ভারী হবে সওয়াবের ক্ষেত্রে, আর আল্লাহর কাছে প্রিয়, সেটা কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা যে কলেমাগুলো বলেছি আমি, দুইটা তাসবিহ, একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আরেকটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা একটা খতম পড়ি, খতমটার নাম হচ্ছে খতমে গৌসিয়া। গৌসিয়া মানে এটা কোন গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওনার নিজে বানিয়েছেন এমন নয়। যেমন আমরা একটা খতম পড়ি খতমে ইউনুস শরীফ, খতমে ইউনুস, নাম ওনার দিকে নিসবত, কারণ তসবিটা উনি পড়েছেন, আল্লাহর কাছে সেই তসবিটা ভালো লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তশরীফ পাওয়ার আগেই হযরতে ইউনুস বিন মাত্তা আলাইহিস সালাম, হযরতে ইউনুস বিন মাত্তা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। ওনাকে মাছে খেয়ে ফেললো। এখন মাছ যত যায় অন্ধকার ওনার অনুভব হয়। উনি বুঝতে পারলেন মাছ আমাকে গিলে ফেলেছে ঠিকই, কিন্তু মাছ যে অন্ধকার বাড়ছে, উনি বুঝতেছেন মাছ, বড় মাছ, সেটা পানির একেবারে অতলের দিকে চলে যাচ্ছে, একবার গহীনের দিকে যাচ্ছে, তার মানে অর্থাৎ সমুদ্রের তলের দিকে চলে যাচ্ছে মাছ। সেই ভয়াবহ অবস্থার মধ্যে উনি শুনতে পেলেন
যে সমুদ্রের তলদেশে কতগুলো ছোট ছোট পাথর থাকে, ওই পাথরগুলো রব্বুল জালালের তাসবিহ পড়তেছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। এক একে তো এই যে টেবিলটার একটা তাসবিহ আছে, এটা আমার কাছে হচ্ছে জড় পদার্থ, কিন্তু আল্লাহর জন্য জড় নয়, এও আল্লাহকে চিনে। যেমন উস্তুনে হান্নানা খেজুর গাছ, আমার নবীজি হেলান দিয়ে তার মধ্যে নামাজ পড়তেন। রাসূলুল্লাহর জন্য নতুন মিম্বার যখন স্থাপন হয়েছে, রাসূলুল্লাহ উস্তুনে হান্নানা খেজুর গাছটাকে ছেড়ে যখন নতুন মিম্বারের দিকে যাচ্ছেন, তখন ওই খেজুর গাছ রাসূলুল্লাহর বিরহে কাঁদা শুরু করে দিয়েছে। এটা মরা খেজুর গাছ, কিন্তু কাঁদলো কেমনে? এর মধ্যে রাসূলুল্লাহর সাথে স্পর্শ লাগতে লাগতে এটার মধ্যে জান এসে গেছে। রাসূলুল্লাহ তাকে আবার জড়িয়ে ধরলেন, সান্ত্বনা দিলেন, কান্না স্টপ হয়ে গেছে। এগুলো শোনার জন্য কান লাগে, আমার তো সেই কান নাই। এটা শোনার জন্য কান লাগে। হযরত ইউনূস বিন মাত্তা স্মরণ হয়ে গেল যে এরা গহীনের মধ্যে আল্লাহর জিকির করছে, তখনই তিনি আল্লাহর তাসবিহ পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর এই জিকির, আল্লাহর এই তাসবিহ যখন পড়লেন, ওই তাসবিহ উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম করলেন, তোমার দায়িত্ব হলো গিলে ফেলা। কিন্তু আজকে আমার এই বান্দা, আমার নবী ইউনূস বিন মাত্তাকে তুমি গিলতে পারবে না, যেহেতু সে আমার তাসবিহ পড়ে আমাকে জয় করে ফেলেছে। মাছে গিলতে পারেনি। হযরত ইউনূস বিন মাত্তা ওনাকে গিলে ফেলে, গিলার কথা সেখানে ভূমি করে ফেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরিত্রাণ দান করেছেন, হযরত ইউনূস বিন মাত্তাকে। যে জিকির শুধু আমরা করি তা নয়, গোটা সৃষ্টি জগৎ সেই জিকিরটা করে। এই জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয় হয়ে যায়, হযরত ইউনূস আলাইহিস সালাম যেহেতু এই জিকির পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধার পেয়েছেন, আজ আমরা বিপদে পড়লে দোয়া ইউনূস খতম শরীফের ইন্তজাম করি। খতমে ইউনূস, দোয়া ইউনূস, এই খতমটা 40 জন আলেমে পড়তে হয়, বুজুর্গ আলেম, 40 জন আলেম। এই জন্য এটাকে আমাদের দেশে বাংলাদেশি ভাষায় বলে বড় খতম, এটাকে গ্রামে গঞ্জে বলে বড় খতম। বড় বিপদ আসলে দেশের উপরে, সমাজের উপরে, ব্যক্তির উপরে এই খতমগুলো পড়ে মানুষ আল্লাহর দরবারে তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া কবুল হয়ে যায়। অনুরূপভাবে হুজুর শাহীন সাহেব বাগদাদ এই হাদিস শরীফের এই দোয়াগুলো নিজে রেগুলার করতেন। ওনার তাসবিহগুলোকে একত্রিত করে পরবর্তীতে উলামায়ে কেরাম, বিশেষ করে কাদেরিয়া সিলসিলার যারা আছে, তারা দোয়াগুলো কোরআন এবং হাদিসেরই কিন্তু পড়তেন। হযরতে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী নিয়মিত তাসবিহগুলো পড়তেন, যার কারণে ওর নাম হয়ে গেল খতমে গৌসিয়া। আপনারা মনে করবেন না যে খতমে গৌসিয়া মানে এটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে বানাই দিছে, না না না, এগুলো সবগুলো এখানে আছে। যেমন খতমে গৌসিয়ার মধ্যে 555 বার পড়া হয় এই তাসবিহটা, লা ইলাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 555 বার পড়তে হয়। তো দোয়া কেন কবুল হবে না খতমে গৌসিয়া শরীফ পড়ে? খতমে গৌসিয়া শরীফের মধ্যে আরেকটা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা খতমে গৌসিয়া শরীফের মধ্যে তাসবিহ আছে। এই সব তাসবিহগুলো দিয়েই শাহীন সাহেব বাগদাদ হাদিসে পাক থেকে এই তাসবিহগুলো, তাসবিহ মালা নিয়ে আল্লাহকে জপতেন। এই জপার সমষ্টিগত নাম হচ্ছে খতমে গৌসিয়া শরীফ। এগুলো কোরআন হাদিস থেকে পড়া হয়। আল্লাহ বলেন আমার কাছে প্রিয় কলমা হচ্ছে এই দুইটা কলমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আসুন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা, শুনুন, আমরা ছোট ছোট দোয়া শিখি না, অনেকগুলো কঠিন আছে আর অনেকগুলো খুবই সোজা, এগুলো আমরা পড়ি। মনে রাখবেন একটা জিনিস, চায়ের দোকানে গেলে, আমরা নাস্তা খাই যে কোনো দোকানে, হোটেলে, তা আমাদের একটা প্রথমে যদি ধরেন সাধারণভাবে উদাহরণস্বরূপ বলি, কোনো দোকানে গেলাম যে আমি ডাল ভাজি খাবো,
2টা পরোটা নিলাম, ডালবাজির অর্ডার দিলাম। আচ্ছা বলেন তো, ডালবাজির অর্ডার নেওয়ার পরে এরপরে আমরা একটা জোলের জন্য অতিরিক্তের জন্য আবার পেয়ালা পাঠাই না? অনেকে পাঠায়, দেয় কি না? দেয়। এটা হলো অতিরিক্ত। অতিরিক্ত কোনটা? অতিরিক্তটা আপনি পাবেন কখন? যখন আগে ডালবাজির অর্ডারটা দিবেন, ওই টাকাটা পেমেন্ট হলে তারপরে আপনাকে অতিরিক্ত কিছু দিবে। কিন্তু আপনি বললেন যে যাই আমাকে জোল দাও, ওই অতিরিক্তটা না দিবে কোন দোকানে। কথা বুঝেন নেই? 2টা পরোটা নিছি, ভাই আনা ডালবাজি ন দিও, ও ডালবাজি দনের পরে জোল জি এন্দাইয়েন দাও দিবে, অত পরোটাও না বেচুম, একটা উঠে যাবো, পরোটাও বিক্রি। তাহলে অতিরিক্তটা দিবে কখন? আগে ফরজ আদায় করতে হবে। তার মানে এই তসবিহটা দামি হবে তখন যখন আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে ফেলেছেন। আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন নাই, হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জপলে জান্নাত, জান্নাতে যাওয়া যাবে। এটা হচ্ছে ওই ডালবাজির আগের ওয়াড়ার নদী জুল খুজনের মতন হবে। আগে ফরজ আদায় করে ফেলতে হবে। ফরজ আদায় করার পরে এই তসবিহগুলো পড়বেন, তখন আপনার খতমে গৌসিয়া শরীফ দাম আসবে, খতমে দোয়া ইউনুস শরীফ দাম আসবে, খতমে বুখারী শরীফ দাম আসবে, তেলাওয়াতে কোরআন আপনার দাম আসবে। এটা কখন? ফরজ আদায় করার পর। আর নফল তো বলা হয় অতিরিক্ত। অতিরিক্ত হয় কখন? আসলটা ঠিক রাখার পরে তো অতিরিক্ত। এখন আসল নাই, অতিরিক্ত হয় কেমনে? আসলে যেখানে নাই অতিরিক্ত করতে হবে। সেই জন্য আগে কিন্তু ফরজ গুলো আমাদেরকে আদায় করতে হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যত জিকির করি, এখন তো অনেকে মানুষে আর আগে যে কোনো মুসলমান গ্রামে গঞ্জে শহরে বন্দরে আগে মসজিদের মধ্যে গোল গোল হয়ে বসে মসজিদে মাহফিলে নিজের ঘরে জিকিরের মাহফিল করতেন। এখানে কারো কোনো ইখতিলাফ দ্বিমত বাংলাদেশে ছিল না, কোনো দ্বিমত ছিল না। জিকিরের মাহফিলে জিকিরের মধ্যে বসে মানুষের অন্তরটা নরম হয়ে যেত। আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, কোরআন শরীফ আছে। কলবের যদি শান্তি চান আপনি, আপনি শান্তি কোনখানে নাই, একটা জায়গার মধ্যে আপনি শান্তি পাবেন যখন আপনি জিক্রুল্লাহর মধ্যে বসবেন, আল্লাহর জিকিরের ধ্যানের মধ্যে বসবেন, সেখানের মধ্যে অন্তরের শান্তি পেয়ে যাবেন। এটা আল্লাহ তাআলাই বলেছেন। আমরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে মসজিদে নিজের ঘরে জিকিরের মাহফিল হতো, মানুষ সেখানে বসে বসে আল্লাহকে স্মরণ করে কাঁদত। এখন সেগুলো নাই। মাতাব্বর মসজিদে সামান্য একটু জিকির হয় বৃহস্পতিবার রাতে, অনেক মা বোনেরা ঘরের মধ্যে বসে থাকে, হুজুর আপনি একটু মিলাদ শরীফ পড়েন, আমরা হাত তুলি আপনার সাথে। সেই কারণে ওই মাইক দেওয়াতে মাইকের ব্যাপারে অনেক অনেক ফতোয়ার সম্মুখীন আমার হতে হয়েছে, অনেক কথাও শুনতে হয়েছে। আমার কাবিলিয়ত আমি জাহির করি, আমি ফখর করি, আমি টাকা পয়সা ইনকামের জন্য করি, কত কিছু। কয়টা মসজিদের মধ্যে ভাই আছে? সব আস্তে 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 বন্ধ হয়ে গেছে। আগে সব মসজিদে ছিল, একটু চিন্তা করেন, আগে সব কোণে ছিল, এখন সব বন্ধ হয়ে গেছে। সব আমরা সব আপডেট হচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আবার আরেকটা দল তো বাইরে হয়ে গেছে, একসাথে নাকি বসে জিকিরও করা যাবে না, একসাথে বসে জিকির করা যাবে না। আরে রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করো। সাহাবায়ে কেরাম এক দল বসে যেত জিকরুল্লাহ, আর দল বসে যেত ইলমে দ্বীনের মধ্যে। মসজিদে নববীর মধ্যে হালকা হয়ে যেত, হালকা মানে বৃত্ত বৃত্ত বসে বসে জিকিরের মাহফিল হতো। আর তোমরা যুগে আসি বলছে একা একা জিকির করতে হবে, 10 জন মিলে জিকির করা যাবে না, এটা শিরক হবে। এটা কোথায় পাইছো তোমরা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু, তুমি জিকির করো বলেন, তোমরা জিকির করো। তোমরা যখন বলছে এটা বহুবচন, এটা দেলালত করে সকলে সম্মিলিতভাবে বসো। যদি কোন মুসলমানের মজলিসের মধ্যে 40 জন ব্যক্তি যদি বসে, তো মনে রাখবা ওই 40 জনের মধ্যে একজন আল্লাহর ওলি আছে। ওই সম্মিলিত দোয়া আল্লাহর কাছে সেজন্য কবুল হয়। আমি না গুনাহগার,
কিন্তু আমার পাশে তো আরেকজন আল্লাহ নেককার বান্দা আছে, তার উসিলায় তো আমার দোয়া কবুল, তার উসিলায় তো আমার দোয়া কবুল হয়ে যায়। আরে ভাই, দোকানদার থেকে চিনি কিনবো, চিনি খোলা চিনি, ওই চিনির মধ্যে কিছু ধুলাবালি উঠে চিনির মধ্যে পড়ে, কিন্তু আমরা ওই যখন দোকানদারে চিনি বিক্রি করে ওই ধুলাটাও কিন্তু চিনির ভিতরে চলে যায়। এমনি ধুলা কেউ কিনে না, কিন্তু চিনির লগে লাগলে ধুলার দাম বেড়ে যায়। এমনি বাদাম কিনবো, মানুষের বাদামটা খেয়ে সুলকা ফেলে দেয়, কিন্তু যখন ওই সুলকা বাদামের সাথে থাকে সোলা সহ কিনেন করে, ওই বাদামের উসিলে সোলার দামও বেড়ে যায়। অনুরূপ ভাবে কিছু নেককার বান্দার সাথে যখন জিকিরে বসবেন তখন গুনাহগারের দাম বেড়ে যায়, যেহেতু গুনাহগারটা আল্লাহর ওলির সাথে বসে গেছে, বসে যায়। সেই জন্য সম্মিলিত জিকির করবেন। আল্লাহ জিকির করতে বলেছে, হযরতে জাবের বলেন, আমার নবী বলেন, আফজালুজ যিকরে, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। দোয়া মানে প্রার্থনা করা, তা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি দোয়া কেন? সবচেয়ে উত্তম দোয়া বলে আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো কাছে আলহামদুলিল্লাহ বললেন, দোয়া কি? দোয়ার উদ্দেশ্য কি? আল্লাহর কাছে চাওয়া। তো দোয়ার উদ্দেশ্য কি? আল্লাহর কাছে চাওয়া। আমাদের অনেকে চাইতেও জানে না, হাত কেমনে উঠাবে? ওই একজন ভিক্ষুক যেভাবে হাত উঠায় সেইভাবে হাত উঠাবে। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, একজন ভিক্ষুক একবার অনুনয় বিনয় করে যেভাবে আপনার কাছে চায়, তা আপনি মনে করবেন আমি ভিক্ষুক, আমার আল্লাহ হচ্ছে দেনেওয়ালা। সুবহানাল্লাহ। তো ভিক্ষুকে বাহানা করতে হয়, হাত উঠাতে হয়। অনেকে বলেন হাত এইভাবে দাও, ওইভাবে দাও, এইভাবে না, এ যেভাবে ভিক্ষুক হাত উঠায় সেভাবে হাত উঠাও। মেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে নত হওয়া। আল্লাহর কাছে যখন বান্দা নত হয় আল্লাহ খুশি হয়। যতই গুনাহ করুক না কেন, আল্লাহর কাছে যখন নত হয়ে যায় তখন আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি, আল্লাহ দেওয়ার জন্য তো প্রস্তুত। আল্লাহর কাছে চাইতে হয়, ভিক্ষুকের মতন চাইবেন। যতই সমস্যা হোক চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি আল্লাহ, চাইবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে খুঁজবেন, মানবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন চাই আল্লাহ দেয়। তা আমরা সব দোয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, এটা উত্তম দোয়া কিভাবে? তা আল্লাহ বান্দার কাছে যা শুকরিয়া আদায় করে। আল্লাহ বান্দাকে যদি বলে আল্লাহ আমাকে এভাবে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ। মসজিদে ঢুকলেন, আমি বললাম আপনারা সবাই প্রাণ বলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে খায়রুদ দোয়া, উত্তম দোয়া। কোন বান্দা যখন এই আলহামদুলিল্লাহ বলে, পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, চাকরির অফিসের মধ্যে গেলেন, চেয়ারের মধ্যে বসলেন, বললেন আলহামদুলিল্লাহ, ব্যবসায় ভালো হলো, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এই আলহামদুলিল্লাহ বলার পরে আর না চাই, নাও যদি চাও, আমার কাছে খোঁজও নেই, কিন্তু আমার আল্লাহর দায়িত্ব হয়ে যায় লাযীদান্নাকুম। আমি আল্লাহ ওয়াদা করছি আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সেই জন্য আলহামদুলিল্লাহ হচ্ছে উত্তম দোয়া। সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যাতায়াত কলের মধ্যে আটা ফিসতেন। ওই এত সুন্দর হাতের মধ্যে ফসকা ফুটে গেছে। মা ফাতেমা, চিন্তা করবেন, দু জাহানের বাদশা নবী, খোদার খোদাইয়ের স্রষ্টা আল্লাহ, খোদার খোদাইয়ের মালিক বানিয়েছেন আমার নবীকে আল্লাহ। ওই নবীর কলিজার টুকরা মা ফাতেমা রুটি বানার সময় চাতা ঘুরিয়ে ঘুরিয়ে সেখান থেকে আটা বাইর করতেন, হাতে ফসকা ফুটে গেছে। মৌলা আলী মা ফাতেমাতুজ জাহরার এই কষ্ট দেখে বললেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বাঁধি এসেছে, বাঁধি যাও, তুমি যদি যাই বলো তাহলে তোমার সেবার জন্য একটা বাঁধি দিবে তোমার আব্বু। যাও, রাসূলুল্লাহ দরবার যান। রাসূলুল্লাহ দরবারে গেলেন, সকলকে বাঁধি দেয়। আমার নবী যুদ্ধলব্ধ, এরা বাঁধি হয়ে গেল, এদেরকে দিয়ে দিচ্ছেন বন্টন করে।
যখন মা ফাতেমাতুজ জাহরা খুঁজেছেন, তখন মা ফাতেমাতুজ জাহরাকে তো বাঁধি দেন নাই, উল্টা রাসূলুল্লাহ কি শিক্ষা দিয়েছেন, মাগো তুমি প্রত্যেক রাতের মধ্যে একটা তাসবিহ পড়বা। সেটা কি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমার কমতি থাকবে না। এই তাসবিহটাকে বলে তাসবিহে ফাতেমা। ফাতেমা, এই ফাতেমাকে আল্লাহর নবী এই তাসবিহ দিয়েছেন। কোথায় বাঁধি আরো ইবাদতের মধ্যে মশগুল করে দিলেন। তার মানে এই তাসবিহগুলোর মধ্যে ক্লান্তি থাকবে না, প্রশান্তি এসে যাবে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী সেই তাসবিহটা দিয়েছেন। আর যে তাসবিহগুলো আপনারা দেখেন, এগুলো রাসূলুল্লাহর যুগে ছিল না। এই যে তাসবিহ গনেন দানা, এগুলো রাসূলুল্লাহর যুগে ছিল না, হাতে হাতে গুনতেন, হাতে গুনতেন। এই তাসবিহগুলো আমাদের যারা গুনতে অসুবিধা হয়, ভালো কাজ একটা ভালো, সেজন্য তাসবিহ দেওয়া হয়। সেজন্য আপনার তাসবিহ দিয়ে পড়লে একটু সুবিধা, যেভাবে পড়েন আল্লাহর দরবারে কবুল। এই তাসবিহগুলো যেহেতু আপনারা তাসবিহ পড়েন সুবহানাল্লাহ, সেই জন্য তাসবিহর একটা ইজ্জত আছে। সেই কারণে তাসবিহ পড়ার পরে এটা যথাস্থানে আদবের সাথে রাখতে হয়, এটাকে ফাঁক জায়গাতের মধ্যে রাখতে হয়। তাসবিহ পড়ার পরে মসজিদের আল্লাহর ওয়াস্তিয়ে তাসবিহ ভাই একবার টাইলসের থেকে এভাবে জোরে নিক্ষেপ করা, সামনে যায় তাসবিহ ফেটে যাওয়া, এগুলো হচ্ছে আদবের খেলাফ। কিন্তু এগুলো রাসূলুল্লাহর যুগে ছিল না, এগুলো বেদাত। তবে এটা বেদাতে হাসানা, সাইয়্যিয়া নয়। আমাদের দেশে অনেকে বেদাত বেদাত চিল্লেন, কিন্তু সৌদি আরবের মধ্যে শুধু এই তাসবিহর ব্যবসা করে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার ইনকাম করে। কত কত কোটি তাসবিহ বিক্রি হয় একটু চিন্তা করেন। যারা হজে গেছেন, ব্যবসাটা করে কে? বিভিন্ন দেশ থেকে আনে। মূল তো ব্যবসা হচ্ছে সৌদি আরব। তো সৌদি আরবের পক্ষ বলো, আবার বেদাত বেদাত বলো। সব জায়গায় বেদাত লাগাবেন না, এটা বেদাতে। এই তাসবিহগুলো দেখবেন 33টা করে আছে। তা 33টা তাসবিহের মধ্যে সুবহানাল্লাহ, বিশেষ করে শোয়ার আগে তাসবিহ পড়বেন। রাতের বেলায় তাসবিহে ফাতেমা, তাসবিহে ফাতেমা। নামাজে সালাম ফিরিয়েছেন, সালাম ফিরার পরে বুখারী শরীফের মধ্যে আছে 10 বার 10 বার, 10 বারও আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 10 বার 10 বারও আছে। তো 5 ওয়াক্তের মধ্যে আমরা সালাম ফিরে ইমাম সাহেব 33 বার পড়ি। আপনাদের অনেকে তো মুনাজাতে বসতে অভ্যস্ত নাই, খুব দ্রুত চলে যায়। তা আমি 10 বার করে পড়ি, যাতে মানুষের কথা 10 বারের উপরও আমল হয়ে গেল। আর রাতের বেলায় পড়বেন যে 33 বার 33 বার, 33 33 34, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো অভাব রাখবে না। এগুলো আল্লাহ ওয়াদা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তাসবিহগুলো সহজ, একবারে সহজ, এই তাসবিহগুলো আদায় করার তৌফিক দান করুন। কিন্তু এই তাসবিহগুলো আদায় করব কখন? 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে। 5 ওয়াক্ত নামাজ ফরজ আগে আদায় করতে হবে। সেই জন্য আমার হুজুর কিবলায়ে আলম যখন এই আমাদের অনেক ভাইয়েরা আছেন বিভিন্ন ভাবে পাকিস্তান থেকে আসে, এই আসে সেই আসে, কোটি কোটি টাকা নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বক্তব্য রাখেন। আপনারা শিক্ষিত মানুষ হলে তো এটা বলতেন না যে লক্ষ লক্ষ টাকা উনি নিয়ে যায়। তো বাংলাদেশের এই গোয়েন্দা সংস্থা এগুলো কি করে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বিভাগ এতই দুর্বল যে পাকিস্তান থেকে একজন মানুষ আসে টাকাগুলো নিয়ে যাচ্ছে বস্তা ভরে, ওরা ছাড়ে দিচ্ছে এয়ারপোর্টে। ওদের কোনো গোয়েন্দা তদারকি নাই। তাহলে তো বাংলাদেশের প্রশাসন খুবই দুর্বল। তার উপরে গজব আনতেছেন জানেন, অনেকে বেশি ফন্ডিটি করতেছে, কেস খাইছে, এরকম হবে না। কারণ হুজুর কিবলা আস্ত চেক হয়, যে তো চেক আছে না নাই। এগুলো বলতে যারা রিক্সা টেম্পু চালায়, কোনোদিন এয়ারপোর্টে যায়নি, কোনোদিন শিক্ষিত মানুষ কেমন কথা বলে? কারণ ওনাকে পাকিস্তানে কেউ চিনে না, উনি বাংলাদেশে দেখুন, পাকিস্তানে কেউ চিনে না। আরে উনি তো পাকিস্তানের মন্ত্রী পরিষদের ক্যাবিনেট সদস্য। এক ক্যাবিনেট সদস্য, এটা মূর্খ মানুষের কি বুঝবে? আমাদের দেশের এখন যদি আমি কাউকে বলি যে আমাদের দেশের এই শিক্ষা উপদেষ্টা এখন কে, কয়জন উত্তর দিতে পারবে? তো উনি কি শিক্ষা উপদেষ্টা নয়? অনেকে সাবের শাহ হুজুরের নাম পাকিস্তানের মধ্যে চিনে পীর সাবের শাহ। ওনাকে ক্যাবিনেটের সবাই, সরকারি দল বিরোধী দল সবাই সেলুট করে, সবাই সম্মান করে।
এমনকি পাকিস্তানের যে পার্লামেন্ট স্পিকার সাহেব শ্রদ্ধার সাথে ওনার নাম উচ্চারণ করে, এগুলো আপনি মিডিয়াতে দেখবেন। ওনাকে কেউ চিনে না। এটা হচ্ছে চিনে না মানে এটা আপনি জানেন না, এটা আপনার দুর্বলতা। ওনাদের যেমন আপনারা বলে এখান থেকে নিয়ে যায়, আর এখানে নিবে কেন? ওনারা কয়টা মাদ্রাসা পাকিস্তানের মধ্যে পরিচালনা করে? ওনাদের যে ফলের বাগানটা আছে এটা ঘুরিয়ে আসতে, ফিকাব্দি ঘুরিয়ে আসতে আপনার কয়েক ঘন্টা লাগবে। ওখানে যাবেন, যাই মেহমানদারি কাকে বলে সিরকুট শরীফের এটা দেখে আসবেন। বাংলাদেশের যেগুলো জানু ব্যক্তি, জেনারেল নুরুদ্দিন সাহেব আমার হুজুর কেবলা মুরিদ, বাংলাদেশের জেনারেল যিনি ছিলেন, সেনাবাহিনীর প্রধান, সেখানে গিয়ে হুজুর কেবলার অবস্থা থেকে ওখানে মুরিদে চলে এসেছেন। আপনি তো কিছু জানেন না। এই ধরনের বক্তব্য অনেকে দিয়ে থাকেন, কিন্তু আমার হুজুর কিবলা আলম বলে দেয় বায়াত গ্রহণ করার পরে আগে নামাজের কথা বলেন। ফজর নামাজ के बाद यही तस्बीह ला इलाहा इल्लल्लाह 200 बार, इल्लल्लाह 200 बार, अल्लाहु আকবার 200 बार। এই তসবিহগুলো দেবেন নামাজের পরে। দুরূদ শরীফ 100 বার। মাগরিব নামাজ के बाद এটা বলে দিবে হুজুর কেবলা এভাবে বলে, আপনারা দেখবেন মাগরিব নামাজ के बाद, মাগরিবের নামাজের পরে আগে ফরজ তারপরে সবক, ওগুলো হচ্ছে নফল। এশার নামাজ के बाद वही জিকির 100 বার জিকির দিবে। তাহলে এগুলো হচ্ছে ফরজের পরে। এই তসবিহগুলো আপনার আল্লাহর কাছে গ্রহণ হবে তখন ওই হোটেলের ডাইলবাজির আগে ফাইনালটা খাইতে হবে, তারপরে জোল। ফাইনাল খাওয়ার পরে জোল আসবে। এই ফাইনাল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। আর নামাজ এই 5 ওয়াক্ত পুরুষদের জন্য মসজিদে বাজামাত পড়া সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা এই মসজিদের মধ্যে এসে বাজামাত পড়ার পরে ভাইয়েরা তসবিহগুলো পড়বেন, মা বোনেরা ঘরের মধ্যে পড়বেন, আল্লাহর নির্দেশ পালন হবে। আল্লাহ বলেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমাদের সানাহানি ফেরেশতাদের সামনে আমি আল্লাহ বয়ান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে জিকির করার তৌফিক দান করুন।